চা বাগানের সবুজের মাঝে এখন দেখা মিলছে এক নতুন কর্মব্যস্ততার। অভিজ্ঞ শ্রমিকদের হাতে নিপুণভাবে কাটা হচ্ছে উন্নত মানের মা গাছের ডাল। বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতির মূল শক্তি লুকিয়ে রয়েছে গাছের গুণগত মান অক্ষুণ্ণ রাখার ক্ষমতায়। অর্থাৎ যে মা গাছ থেকে কাটিং নেওয়া হচ্ছে সেই একই বৈশিষ্ট্য, উৎপাদনশীলতা, পাতামান, রোগ প্রতিরোধ ক্ষমতা সবই নতুন চারা গাছেও বজায় থাকে। ফলে বাগানে তৈরি হয় সমমানের গাছের সারি, যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও বেশি ফলনের নিশ্চয়তা দেয়। প্রক্রিয়াটিও অত্যন্ত সুসংগঠিত। প্রথমেই বেছে নেওয়া হয় সুস্থ, রোগমুক্ত, উচ্চ ফলনশীল মা গাছ। তারপর সেই গাছের আধা কাঠিন্যযুক্ত ডাল নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে প্রস্তুত করা হয়। এই কাটিংগুলো নার্সারিতে বালু মিশ্রিত ঝুরঝুরে মাটিতে সারিবদ্ধভাবে রোপণ করা হয়। নার্সারির এই পর্যায়টাই সবচেয়ে সংবেদনশীল। চারাগুলিকে রক্ষা করতে উপরে টাঙানো হয় সবুজ শেড নেট, যাতে সরাসরি রোদ না লাগে এবং আর্দ্রতা বজায় থাকে। অনেক ক্ষেত্রেই দ্রুত শিকড় গজানোর জন্য ব্যবহার করা হয় রুটিং হরমোন। নিয়মিত সেচ ও যত্নে কয়েক মাসের মধ্যেই কাটিং থেকে গজাতে শুরু করে নতুন শিকড় ও কচি পাতা। চারা যখন যথেষ্ট শক্তপোক্ত হয়ে ওঠে, তখনই তাকে স্থানান্তর করা হয় মূল জমিতে। আধিকারিকদের দাবি, এই পদ্ধতিতে উৎপাদিত গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন ধরে উৎপাদন স্থিতিশীল থাকে। উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে এখন আলাদা আলাদা ক্লোন বা জাতের চারা রোপণ করা হচ্ছে, যেগুলো নির্দিষ্ট নম্বর দ্বারা চিহ্নিত। যেমন দলগাঁও চা বাগানে বর্তমানে 9, 22 এবং 25 নম্বরের 3 ধরনের চা গাছের চাষ চলছে। প্রতিটা জাতের রয়েছে আলাদা বৈশিষ্ট্য, উৎপাদন ক্ষমতা, যা বাগানের সামগ্রিক ফলনে বৈচিত্র্য এনে দেয়। যদিও কাটিং পদ্ধতিতে শুরুতে কিছুটা বেশি খরচ ও যত্নের প্রয়োজন হয়, তবুও বিশেষজ্ঞদের মতে এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক বিনিয়োগ। সঠিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতার মাধ্যমে এই পদ্ধতি উত্তরবঙ্গের চা শিল্পকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, চা বাগানের এই নীরব পরিবর্তনই আগামী দিনের বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রযুক্তি আর পরিশ্রমের মেলবন্ধনে গড়ে উঠছে আরও উন্নত, আরও লাভজনক চা শিল্প। ई डाइट नाराम है। अच्छा। ई डाइट हो वो नहीं चाली। ई डाइट तगड़ा है, अच्छा है। ई तो चाली के ऐसे हम काट के काटिंग्स लगाइला। जैसे कलम कटल रहेला, जब कलम में छोड़े ना कटिंग काम जैसे, तो उखे हम काट के अनिल और यहाँ कटिंग करीला और ऐसे यदि काट के बनाए पड़ेला और लगाए पड़ेला ट्यूब में। आगे गुटी बिचन होत रहे, गुटी बिचन एखन तो नहीं खे गुटी बिचन, एखन काटिंग सिस्टम से ही होएला और इके काट के ही बनाए के ही लगाए पड़ेला। मतलब कितना दिन में ये तो तैयार हो जाएगा गाछ? ये तो कितना दिन, मतलब 6-7 महीना में पूरा तैयार हो जाएगा। तैयार हो जाएगा। वो गाछ के लगाए वाला। वो गाछ के लगाए ना। हाँ, राउर के नाम बताओ। मोर नाम है तुलसी माझी।